দুটি পান্তা মুখে দিয়ে গেলি হতো না? দেরি হয়ে গেছে, মাঠে নে যাস। হারমোনিয়ামের বাসুর নিবে, বাসুর নিবে, হারমোনিয়ামের রামপদ, এত বেলা করে মাঠে যে দিচ্ছ কেন? কাল ঘুম নেমেছিল গো। একটা খবর শুনিছো? কি? যুদ্ধ লেগেছে গো। যুদ্ধ কার সঙ্গে? কার সঙ্গে আবার? আমাদের সঙ্গে জার্মানদের। জার্মান? সে আবার কি? সে একটা মস্ত ডাকাতির দল। রামপদ বাবু, ব্যাপারখানে কি? টেকনন্দী বলছিল বাড়ি ধান বাকি রয়েছে গত বছর, তার আগের বছর কিছুটা। এই গে মুশকিল হয়েছে গিয়ে। সবার যদি মুশকিল হয় আমার চলে কি করি? দয়া করেন বাবু। আমার একে দয়া করে। জমিদার নোটিশ দিয়েছে, খাজনা যদি মিটিয়ে না দিই কারবার লাঠি উঠবে। জমিদার বলে কথা। বাবা, যে সে জমিদার নয়, খোদ রামতনু মুখুজ্জে জমিদার বাবু। ঘনশ্যাম বাবু, ব্যাপারখানা কি? নায়েব মশাই বলছিলেন খাজনা বাকি রয়েছে গত বছরের, তার আগের বছরেরও কিছুটা। নাকি মুশকিল হয়েছে গিয়ে? সবার যদি মুশকিল হয় তো আমার চলে কি করে? দয়া করেন বাবু। আমাকে কে দয়া করে? সরকার নোটিশ দিয়েছে, খাজনা যদি মিটিয়ে না দিই জমিদারি লাটে উঠবে। সরকার বলে কথা। বাবা,
দেশে সরকার নয়, খোদ ব্রিটিশ সরকার। ও রামপদ, পুজো দে এলে? হ্যাঁ, পেশাদ নেবে নাকি? দেও, পেরসাদ বলি কথা। নির্মলকে দেখছি না যে। ওর ম্যালেরিয়া হয়েছে আজ 2 দিন হলো, ওর জন্য বরং একটু পেরসাদ। নাও নাও, তাতে কি হয়েছে, পেশাদ সবার জন্য। তোমার একটু দিই। এমন করে নিচ্ছ যেন ইচ্ছে নেই পেরসাদ খাওয়ার। রামপদ যেন জোর করি তোমারে। মানুষটা দেখি আমাকে তোমার মতো নোলা দিয়ে হুমড়ি খেয়ে। দেখেছ দেখেছ, আমারে বলে কিনা নোলা। তোর নোলাতে ঘরে কিছু রাখার জনি। ছেলেটা আজ 2 দিন ধরে জ্বরে পড়ে মরতেছে। 2টি পানি ফেলে এনে দিছিলাম, সে দুটো তোর জন্য রক্ষী করতে পারি না। পোকা পড়ু কুড়ি কুষ্টি হোক মুখে। কি বললি? আমার মুখে 20 কুষ্টি হবে? হ্যাঁ হবে হবে হবে, নাইলে কি হয়েছে? কি হ্যাঁ? কাল রাতে তুই পানি ফল খাসনি? খেয়েছি তো। শুনো শুনো, তোমরা 5 জনা লিজির গায়ে শুনো। কি কি হলো? কিছু বলো। এনো মুক্ত, আজ সকালে ঠাকুরের কাছে হাত জোর করে কি প্রার্থনা কইলাম বলতো? কি আবার? খেতিপতি চাইলে, সুখ চাইলে, আর মাঠভর্তি ধান। হলো না, বলতে পারলি না। তবে কি? প্রার্থনা করলাম এবার যেমন ধানে মাঠ ভরেছে, সামনের বছর তেমনি আমার মুক্তর পেটটা যেন ঢাউস হয়ে ওঠে। মরণ, ব্যাটা ছেলের মুখে কিছু আটকায় না। ব্যাটা ছেলে কি রে? আমি তো তোর স্বামী। অমন স্বামীর কি বল? না থাক, খনার যেমন কথা ফুলে যায়, আমার কথা নাকি সেই ধার আছে। এই গায়ে 5 জনা বলে। তা বল দেখি একটা কথা, পরখ করে দেখি তোর কথার কেমন ধার। কি কথা? বলবো? হ্যাঁ বলো। তাহলে বলেই ফেলি। সামনের বছর তোর পেটটা কি ফুলে ফেপে উঠবে? আর গণেশের মতন কোলে একটা কেন খাটবে না? সামনের বছর তোমার বউয়ের পেটে গণেশের মতো একটা তোর কথার দাম আছে রে মুক্ত। কোন কথার দাম? একটু ভেবে দেখ। তোমার কথার দিশে মিশে ঠিক পাইনি। গণেশের কথাটা ভুলে গেলি? আমার বুক কাঁপে। কেন বুক কাঁপে কেন? গণেশ যদি না আসে? তবে কে আসবে? আর কেউ নাই বুঝি? লক্ষ্মী আছে, সরস্বতী আছে। না না, তোর পেটে গণেশই আসবে। পেটটা দেখেছিস?
রামপদ বেশ কাজের লোক, হ্যাঁ কি বল গোখলে? 100 কাজের লোক। আমি ওরে ঠকাইনি সেটা বল হতভাগা। 100 ঠকাননি। তা কি করবি ধান বেচে? বউর একটা বউটারে একটা রূপার পয়সা। রূপার পয়সার দাম কত জানিস? রূপার পয়সা কিনতে গেলে যা টাকার দরকার তা তোর ওই কটা ধান বেচে হবে? কত? ভাগ চাষের যে অংশটা ঘরে তুললি ধরগে তার পুরোটাই যদি বেচে দিস। বেচবি? আবার তো এসে হাত পাতবি। ঠেকায় বেঠেকায় সবসময় তো আপনার কাছে। আমি বলি কি আরো খাট, সামনের বছর আরো ফসল তোর, দেখি তোর বইয়ের জন্য। কি বল গোখলে? 100 বার ওর বয়স জন্য। শুনছো? আমার ভয় করতেছে। আমার নেজা খেতে ভালো লাগে। নেজা? হ্যাঁ, নেজা খেলি রাজা হয়। মাত্র নয়, একজন অবদেবতা। গরম তেলে ভেজে যখন মুখে দিবি ডাক্তার স্বাদ পাবি রে, ডাক্তার স্বাদ পাবি। বলবো কি, সে এক যুদ্ধ বলতে পারো। অত বড় মানুষটারে একেবারে ন্যাজ গোবরে করলে শয়তানটা। বলো কি? হ্যাঁ, ধরা কি দেয়। আমি তো ভয়ে মরি, হাত পা সেঁধিয়ে যাচ্ছে। হঠাৎ একটা লাফ দিল প্রায়। হ্যাঁ, উই যে গাছটা, উইটা ছাড়ায়। ওটা রামপদরে দিও না কোনো মশাই, ওটা আপনার জন্য। রামপদা, হ্যাঁ রামপদা। দাসমশাই খবর পেয়েছেন তুই একটা মাছ ধরেছিস। মাছটা দাসমশাই রে ঢাকায় নিয়ে আসবি তো।
গা শুদ্ধ লোক দেখে গেল, আর দাসমশাই নিজে এসে দেখে যেতে পারলেন না? গা শুদ্ধ লোক আর দাসমশাই কি এক হলে রে? হ্যাঁ, কেন কথা বাড়াচ্ছিস মুক্তা? দে মাছটা দে। মাছটা রেখে যা। বলতি তুই মাছটা রেখে যা। যে জমিতে মাছটা ধরিছিস সে জমিটা তো বাবু, মাছ ধরলেই তো হয় না, রাঁধতে হলে তেল চাই, মশলা চাই। কাঁদিস না মুক্তা, কাঁদিস না। দাসমশাই একদিক থেকে ভালোই করেছেন। শুধু মাছ হলেই তো হয় না, রাঁধতে হলে তেল চাই, মশলা চাই। দাসমশাই একটা টাকা দিয়েছেন, নে টাকাটা ধর। কাল বাজার থেকে তোর জন্য কুচু চিংড়ি নিয়ে আসবো, নে ধর, নে। টাকাটা ফেলে দিলি? মা নেই সে দাসমশাই টাকায় বুঝি রাজার সাপ মারা নাই? রামপদ, শুনলাম নাকি যে মাছটা ধরেছিস সে দাসমশাই রেখে দিয়েছেন? এমনিতে রাখে নাই, একটা টাকা দিয়েছে। যুদ্ধ থামবে না মাস্টারমশাই? যুদ্ধ? যুদ্ধ এখন ঘরে বাইরে। ব্রহ্মজয় জাপানিরা দখল করেছে, জিনিসপত্রের দাম হুহু করে বাড়ছে, আর দুদিন পরে। হ্যাঁ রে, মাছটা সত্যি সত্যি রেখে এলি? শুধু মাছ ধরলেই তো হয় না, কপাল বলে একটা কথা আছে। দুর্গা, দুর্গা মা, কি বাবা? একটু জল দাও তো মা। দি বাবা। জানো, আজ একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড? আমাদের ওই রামপদরে চেনো তো? না। রামপদরে চেনো না? ওই যে বাবা, জল। ও হ্যাঁ, হ্যাঁ যা বলছি। রামপদর জমিতে আজ একটা রাম সেটা দে তোমার। দি বাবা। রামপদর জমিতে আজ একটা মাছ ভেসে এসে। নদী থেকে? না, ওই বর্ষাটা হলো না। বাবা, গামছা। হ্যাঁ, খালবিল থেকে বোধ হয়। আর ওটা দাসমশাইয়ের গব্বে গেল। কেন? কেন? এ কেন জবাবকে দেবে? আসলে জমিটা তো দাসমশাইয়ের। রামপদ যখন মাছটা ধরে নিয়ে যাচ্ছিল, মনে হলো যেন নেপোলিয়ান যুদ্ধ জয় করে ফিরছে। নেপোলিয়ান কে বাবা? নেপোলিয়ান মস্ত বড় যোদ্ধা। চোর। তোর কি আছে যে চুরি করব? যাও না, যারা আছে তার কাছে যাও। হ্যাঁ তাই যাই। কোথায় যাও? যেও না, আমার মাথা খাও। দাও। কি?
ওই যে বলি মাথা খাও, দাও। দিচ্ছি, এইসো। বসো। কিরে, তোর মাথাটা দিল না? দি। নাও, আমার মাথা খাও। কোথা পেলি মুক্তা? সে খুঁজে তোমার দরকার কি? হারান কাকা এই ছিল মাছ বেচতে। পয়সা দিয়েছিস? বাকিতে। টাকাটা ফেলে দিলি? অনেক খুঁজেছি। যাকে ভালোই হলো। কোন দিন না দেখবি আবার একটা টাকার গাছ হয়ে যায়। কোনাতে আসে বল? নেই। আবার বল, আবার বল। কোনাতে আসে, কোনাতে আসে, কোনাতে আসে। নেই, যা। এই হাতেও নেই। আবার বল, আবার বল। কোনাতে আছে, কোনাতে আছে। নেই এই হাতে, এই হাতেও নেই। এই হাতে। যা, ভয় পাই দিয়েছিলে। মেলা বসেছে, যাবি নাকি? কে কিনে দিবে? যদি বলিস তো পুরো মেলাটাই কিনে দেবো। কি আমার এইছে? বাবা, কি বাবা? বাঁচি নেব। মাছি নয়, মাছি নয়, বাঁশি। আরে রামপদ জি, মেলায় নাকি পরিবার বুঝি? বাবে, তা হাত খালি কেন? চুড়ি কিনে দিসনি? আরে বগলে মালিক, মেলায় চুড়ি পাওয়া যায় না? এই যে হ্যাঁ হুজুর, অডেল পাওয়া যায়। লাল, নীল, সবুজ, হলদে, কমলা, গোলাপি, সাদা, কালো, কত রকমের সব পাওয়া যায়। অনেক পাওয়া যায় হুজুর। দাস মশাই মানুষ ভালো। আর আমার হাতটা? চুরি করে তোর হাতটা আরো সুন্দর হয়েছে। কিরে, চুরি খুলতেছিস কেন? আমার খুশি। তোর হাত তো সুন্দর, নইলে চুরি মানায়? গজার বউ তো পরে, তোর মতন আগে নাকি? নে পর পর। দাসমশাই বলতেছিল। কি বলতেছিল? তুই আরো খাট, সামনের বছর আরো ধান ঘরে তোল। তোর বউর জন্য একটা কি? রূপোর পইছে। শুনেছি মানুষটা ভালো না। কে বললে? পাঁচু গোপালের বউ। সারান দে তো ওই সমস্ত ছোট লোকের কথা। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। কে গেল? নির্মল? হ্যাঁ, আজ সকালে মারা গেছে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো।
নির্মলটা মারা গেল। কে? নির্মল, যদু কামারের ছেলে, আজ সকালে মারা গেল। বলদ গেল, লাঙল গেল, ঘরে একটাও দানা নাই। এমন আকাল জন্মেও দেখি নাই। চালের মন 40 টাকা। খোকনা দেখছি না জি? যাস কোথা? থাল রেখে চাল চাইবো দাসমশাইয়ের কাছে। কি যাই? থাল দুটো রেখে যদি 4টি চাল দেন। সেজে বেলা আসিস, দুটো রেখে যা। কি হলো, চাল নিবি না?
কি হলো? চাল দিল না? গিরি, ও গিরি, এতে সেবা হয়েছে তোর? কদিন না খেয়ে আছিস? আমি ঠিক কাজ করেছিলাম। মারে ডাক। মা, ও মা, মাগো, ওরা কপাল, কদিন থেকেই মনটা উতলা হচ্ছিল, তা ভাবলাম যাই একটা খবর নিয়ে আসি। তাহাগা চলছে কি করে? কেউ খবর নিতে আসে নাই গো। আমরা বাঁচা না মরা। কি আর আসবে বাচ্চা, সবার তো এক দশা। গাঁ ফাঁকা হয়ে গেল, দুসার ঘর যা আছে। তা দুলালে দেখছি না যে? ঘরে শুয়ে আজ 3 দিন ধরে পেটে একটাও দানা পড়ে নাই গো। মানুষটার যে কি হাল হয়েছে তা যদি একবার দেখতে। এ দিয়ে আর কি হবে, ভগবানের মার। শোনো বাচ্চা, যে জন্যই তোমার কাছে এইছি, গিরিরে আমার সঙ্গে দাও। দাস মশাই মানুষ ভালো, যদি দেখে শরীরে দয়া হয় কপাল ফিরে যেতে পারে। বলা তো যায় না, মানুষের মন। ওকে গিরি, চলে গেলি যে? আমি গেলে হবে নেরিন মা? দাসমশাইয়ের দয়া হবে? সে নৌকো আছে, তোরে দেখে দয়া হবার নৌকো আছে, তবে সে দাস মশাই লয়। চলি, ভালো করতে চেয়েছিলাম, শাস্ত্রে লেখা আছে পরের ভালো করতে নাই। কিরে, চাল নিবি? আয়। 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 যত খুশি চাল নে।
দাসমশাই বলছিল তোমার একটা কাজ দেবে, নেকার কাজ। তোমার মনে আছে? সে অনেকদিন আগের কথা, কতদিন ঠিক মনে নাই। দিদি যখন হয়েছিল, ওরা এক সাধু দেখে বলেছিল, মা তোমার মেয়ে বড় হলে রাজার ঘরে যাবে মা। আমারে ডেকেছেন? আজ রাতে গাড়ি নিয়ে যাব, গিরি যেন তৈরি থাকে। গিরিরে কোথায় নিয়ে যাবেন? সদরে, সেখানে বাসা ঠিক করেছে। গায়ের অবস্থা তো বোঝো। বলছিলাম কি, বলাবলির কিছু নেই, সিদ্ধান্ত নড়চড় হবে না। যা দিনকাল পড়েছে, গিরির বিয়ে হবার বয়স পেরিয়ে গেছে। ওর একটা হিল্লে না হওয়া পর্যন্ত বে হবে বই কি? তাই বলছিলাম কি, কি 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 বলছিলে? ঘর থেকে মেয়েটা চলে যাচ্ছে, মাঝিকুল একটা ভালো দিন দেখে। আজকের দিনই খুব ভালো, জমিদারের লাতির অন্নপ্রাশন। ছোটখাটো ব্যাপারে আজ আর কেউ নজর দেবে না। গায়ের নজর আজ ওই বড় বাড়ির দিকে। আসেন, গিরিরে পাইতে দাও। একটু জল খাবেন? না, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। আগে আমার কাজটা হবে হবে, 2-4 দিনের মধ্যে ব্যবস্থা হবে। কয় গিরিরে আসতে বল। কি গো, গিরিরে পাইতে দাও। দাসমশাই আর সবুর করতে পারছেন না। যা মা, যা। মানি লোক সাতালে ধাইরে আছে। যা মা, যা। চাষ করো, কেউ মাছ ধরো, কেউ বা লোহা পেটাও। তোমাদের শরীরে বল আছে, সেই বলে ফসল ফলে, মাছ ওঠে, আর মহাজনেরা সেটা বেচে বড় লোক হয়। অথচ তোমরা যা ছিলে তাই থেকে যাও। সম্বৎসরে তোমাদের হাড়ি চড়ে না, তখন তোমরা মহাজনের কাছে গিয়ে হাত পাতো। মহাজনেরা তোমাদের কিনে নেয়। তোমরা সব মহাজনে বাঁধা চাকর। এই এত বড় দুর্ভিক্ষে কে মরল? মহাজনেরা না। কাদের বউ লুট হলো? কাদের ঘরে আগুন লাগলো? তাহলে যা কিছু হলো সবই আমাদের, অথচ আমরা না হলে ওদের চলবে না। ওরা সেটা জানে, আর ওরা সেটা জানে বলেই ওরা চালের কষ্ট, তেলের কষ্ট, ধানের কষ্ট সব তৈরি করে। তখন আমরা সব মহাজনের কাছে যাই, গিয়ে হাত পাতি, আর ওরা দেয়। ওরা ঠিক ততটুকুই দেয় যতটুকু দিলে আমরা মরবো না। ওরা ততখানি কখনোই দেবে না, যা পেলে আমরা ওদের বিরুদ্ধে লড়তে পারি। তখন আমরা সব মহাজনের কাছে যাই, গিয়ে হাত পাতি, আর ওরা দেয়। ওরা ঠিক ততটুকুই দেয় যতটুকু দিলে আমরা মরবো না। ওরা ততখানি কখনোই দেবে না, যা পেলে আমরা ওদের বিরুদ্ধে লড়তে পারি।
ওরা আমাদের সব সময় নিস্তেজ পঙ্গু করে রাখে। আমি বলছি লড়াই হবে। এই লড়াই আমাদের প্রাপ্য বুঝে নেওয়ার লড়াই। আমরা জমি চাই, জমির ফসল চাই। থাও বলি, লপচানি কপচানি করিয়ে সবার মনে যে ভুল ধারণা ঢুকিয়ে দিচ্ছ, সেটা কি ঠিক বাপ? কি জানো, ভালো কথা বলতে আমিও জানি, ভালো ভালো কথা আমার বাপ ঠাকুর দ্বারা অঢেল বলে গিয়েছেন, কিন্তু শুধু ভালো কথায় কি পেট ভরে? কথাগুলো কোথায় ছিল যখন মানুষ না খেতে পেয়ে মরল? সাদা কথায় কি পেট ভরে? কথায় বলে খাটো খাও। তোমরা বলবে যত খাটি তত পাই না, আমি বলবো পাও পাও, যত খাটো তত পাও। মানুষ অলস হয়ে ঘরে বসে থাকবে এটা ঠিক না। আমার জমি আছে, তোমাদের জমি নেই, তা তোমাদের জমি আমি দেব। সেই জমি আমি সদরে গিয়ে রেজিস্ট্রি করে দিয়ে আসবো, তারপর সেই জমি আমারই দিও। চাষ তোমাদের করতে হবে, আমি লাঙ্গল দেব। যা ফসল হবে বেশিটা আমি নেব, বাকিটা তোমরা নিও। রাজি আছো? এই যে বাবু, কথাটা একটু বুঝিয়ে বলবেন, আমি একটু কিছু বুঝিনি। আপনার জমি, সেই জমি আপনি আমাদের দিবেন? হ্যাঁ দেব। আর সেই জমিতে চাষ করবেন আপনি? হ্যাঁ আমি। কেন? কেন? আমি চাষ করিয়ে ফসল হইলে পর তোমাদের কাছে মেহনতের ফসল নেব আদা আদি, তারপর জমি নিয়ে মামলা মোকদ্দমা টেস্কো লাঠালাঠি করিবে তোমরা। জমি রক্ষা করতে গিয়ে দেখবে জমি রক্ষা করাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ছেলে হওয়া কঠিন, বাপ হওয়াই কঠিন। কেন কঠিন হবে না? আমি যতদিন বেঁচে থাকবো কঠিন হবে না, তোমরা যতদিন বেঁচে থাকবে হবে না। তারপর দুই এক পুরুষ বাদে এ জমি হইয়া দাঁড়াবে অভিশাপ। তোমাদের লাতিপুতিদের জমির মালিক হইয়ে মাথা যাবে বিগড়ি। জমিদারের সঙ্গে অন্য জোরদারের সঙ্গে লাটালাটি দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকবে। মানুষগুলো মরবার সময় গোলায় ধান থাকবে বটে, তবে মনে এতটুকু শান্তি থাকবে না, এ আমি দিব্যি দিয়ে বলতে পারি। মোড়ো দিব্যি দিয়ে বলতে পারি, মরার সময় শান্তি চাইবে, গোলায় ধান চাই। আচ্ছা তুই সুপার, দারোগাবুরে খবর দিয়েছি আজ ওরা জমায়েত হচ্ছে, এসে পড়লো বলে। মালিক, এরা কেউ বেঁচে নেই? জ্যান্ত মানুষের সাহায্য করা যায়, এরা যদি একবার ঘাড়ে চেপে বসে। ঘনশ্যাম বাবুকে? আগে আমি হুজুর। আপনি খবর পাঠিয়েছেন এখানে হাঙ্গামা হতে পারে? আগে হ্যাঁ। কারা হাঙ্গামা করবে? ওই যে ওরা একটা ডাকাতের দল খুলেছে, ওই যে ডাকাতের সর্দার। আরে শঙ্কর, কি ব্যাপার, চিনতে পারছিস? কিরে সুব্রত, তুই এখানে? হ্যাঁ, নিউলি পোস্টেড। তারপর তোর কি খবর বল? এই কেটে যাচ্ছে এদের মধ্যে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, দেশ সেবা। হ্যাঁ। ইউনিভার্সিটি থেকে বেরোবার পর জানিস কতদিন মনে হলো যে নন্দী, কথার তালি ঠিক কি? শালা দারোগা বাবুও স্বদেশী করে। বোকা, হিপ অফ ফুলিশনেস। জালে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ। আমি যাব, নিশ্চয়ই যাব। গ্রাম আমি ভালোবাসি, গ্রামের নদী গাছপালা, মানে যাকে বলে ন্যাচারাল বিউটি। নাতনি বলে ও বড় আমি কি কত কাকে বলি কানের মধ্যে খেয়েছিস না কিলে চুরি? ও আগে নিজের স্বামী রেখে শ্বশুর রেখে আমার আর মাস খাবে গো। তুমি কোথায় গেলে গো? এখন মরজনি শ্মশানে দিতে চাইলে বসে আসে গো। কি হয়েছে কি? এত চিল্লাচ্ছ কেন? শুধু কি মরেছে নাকি যে একবার মরা কান্না জুড়ে দেবে? অসহ্য। কাপড়টা একটু খুঁজে দে মা, পুকুর থেকে ডুব দিয়ে আসি। আর আমি বুঝি ন্যাংটে বসে থাকবো? আমি ঢলাসনি, কখনো যে ন্যাংটা হইসনি। এখানে কিসের আলোচনা নিত্যনারায়ণ? এই মোরা আলোচনা করছিল, মোরা বাঁচা না মরা। তা কোনটা ঠিক হলো? শরীর বলতে তো কিচ্ছু নাই, কখানা হাত। মাস্টারমশাই বলছিল তোমরা হাসছো, কথা কইছো, চলে ফিরে বেড়াচ্ছ, এইসব কথা ইতিহাসের পাতায় নেকা থাকবে। নেকা থাকলেও নোকে গপুপ কথা বলে চালাবে। কাগজে কি খবর দিয়েছে? আমাদের কথা লেখা আছে? আছে। আচ্ছা,
ওই খবরটা কি সত্যি? কোন খবরটা? ওই যে হরদম গ্রামের মানুষেরা যোদ্ধাকে কেটে ফেলছে। তিলকে তাল করা আমাদের একটা অভ্যেস। অতটা নয়, তবে যোদ্ধার উপর হামলা হয়েছিল। কোথা? কবে? বলছি বলছি আড়ত লুট এই নিয়ে পরপর 3টে হয়ে গেল। তবে দক্ষিণপুরের লুঠেরার এবার বড় ফ্যাসাদে পড়েছিল। ওরা সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেও এক দানা ধান সংগ্রহ করতে পারেনি। তবে পুলিশ ঠিক সময় এসে 3 জন হামলাকারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। পুলিশ? হ্যাঁ, মাস্টারের মেয়ে দুর্গা না? হ্যাঁ, সদরে কাজ পেয়েছে, এই যায় আবার 2-4 দিন বাদে ফেরে। রোজগার পাতি ভালোই। জমিদার দেশে থাকলে কথা ছিল, এখনো সব বলে কোনো কাজ হবে না। তা যা বলিস। আপনারা দেখছি সকলেই রয়েছেন। হ্যাঁ, আছি কোন রকম। মাস্টারের মেয়ে দুর্গা সদরে কি করে খবরটা নেছেন? কই না তো। দেশ গাঁয়ের মেয়ে কোথা যায় কি করে? সমস্ত মেয়ে তো মোদের ঘরেও আছে। কার সময় আছে পরে ঢালির খবর নেবে বাপ? আপনার হাঁড়ি যখন ফাটবে তখন। আমার হাড়ি মানে? আপনার ঘরে একটা সমস্ত নাতনি আছে না, ওই যে জবা না কি নাম জানো, সে যদি চোখের সামনে দেখে কেউ ভালো শাড়ি পরতেছে, শরীরটা ফুলিয়ে ফেপে উঠতেছে, দেখি জান কথা যাই না। ভেবে চিনতে দেখো, যা করবার তুমি তো করবে বাপ। ঠিক আছে, যা করার আমি করতেছি। গেল দিন বন্ধু বলে একবার ডাকলি মাস্টার! ও মাস্টার! মাস্টার! অহংকারে এই যে মাস্টার। রইলি ভুলে একবার হলি বলি। তোমার মেয়ে দুর্গা সদরে কি কাজ করে? জানি না। বাপ হইয়ে মেয়ের কোনো খবর রাখো না, কেমন বাপ? সমস্ত মেয়ে খেতে পড়তে দিই না, খবরদারি করি কেমন করি? তোমার মেয়ের জন্য গায়ের আর 5টা মেয়ে বজ্জাত হয়ে যেতে পারে, সে খেয়াল আছে? খেতে না পেয়ে মরে যাওয়াচ্ছে। আমার মেয়ে দুটো অন্যের জন্য যদি বজ্জাতি করে থাকে, সেটা খারাপ কাজ না। পদে এত মন্দে কত কষ্ট। আগামী করলো বৈকাল 5 ঘটিকায় চণ্ডী মণ্ডপে আমাদের মাস্টার মাধব চক্রবর্তীর মেয়ে দুর্গার বিচার হবে।
মেয়েটারে জল ফেলে দিতে পারলে না দুর্গার মা? কথাটা শুনতে পাচ্ছ না? পাচ্ছি, আর ভাবছি কত ছেলে মেয়ের বাপ কত কি করে, আর তুমি তো কিছুই করলে না। তাও যদি নিজের জন্য একটা কাছে দড়ি জোগাড় করতে পারতে। করবো, তার জন্য বেশি দিন অপেক্ষা করে বসে থাকতে হবে না। বাবা, এই ভর দুপুরে কোথা চললে? তোমার জন্য ভাত বেড়েছি। তার আর দরকার হবে না, ওটা আমার পিণ্ডকরণের জন্য তুলে রেখো মা। ভবিষ্য ভবিষ্যতি চুপ করেন, চুপ করেন। পেছনে যারা আছেন বসে পড়েন, বসেন। আমাদের আজকের বিচার সভা কেন ডাকা হয়েছে এ কথা আপনারা প্রত্যেকেই জানেন। দেশের অবস্থা মোটেই ভালো না, তবু তারই ভেতর মনে রাখতে হবে চরিত্র জিনিসটা হইল অমূল্য ধন। আমাদের মাস্টারের মেয়ে দুর্গা সদরে যায়, সেটা যেয়ে সে কি কাজ করে, সুকাজ করে কি কুকাজ করে, এ কথা আমারে প্রত্যেকেই জিজ্ঞেস করে। তা আমি বলি কি, এটা ঠিক লাগে। আমি খেটে খাই, কারো বাপের খাই না। আরে বলে কি বলছেন রে? আরে বলে কি তোমার কথা বলে? সেইটাই খাবেন। এখন তো খাইবারই বয়স, যত খাইবে তত রোজগার। তবে কি জানো, ভুল মানুষ মাত্রেরই হয়, মানুষই আবার তারে সুধিরে নেয়। যদি মনে করিয়ে থাকো ভুল করছো, ভবিষ্যতে এরম ভুল আর হবে না, তাইলে বলবো এটা পেরাচ্ছতি করিয়ে না। পড়বো না, ইঁদুর বিড়ালের মতো পচে মরতে রাজি নই। এখানে ভদ্রলোক বাস করে, আমি জানি। এখানে অনেকেই আছে যারা গায়ে বসে কাজ পায়। আমাদের দোষ গায়ে খাটিনে বলে। ঠিকই তো, ঠিক কথাই বলি। ঠিক কথা বলিস। ঠিক বলিনি তো কি? আমি রাম, রামপদ। আবার পদ কেন? শুধু রামই তো ভালো। শ্রীরামচন্দ্রস্য বদন কমলম বলক্কং দশরথ নিত রাম আনন্দিত বভুব। দশরথ শ্রীরামচন্দ্রের পদ্মের মতো মুখ দেখিয়া অতীব আনন্দিত হইয়াছিলেন। আমিও তোমার মুখ দেখিয়া নিত রাম অতীব আনন্দিত। হাঁপাচ্ছ কেন? চণ্ডী মণ্ডপে কে যেন গলায় দড়ি দিয়েছে। চণ্ডী মণ্ডপে? কাল যেখানে দুর্গার বিচার হয়েছিল? হ্যাঁ। দুর্গার মা, দুর্গার মা, কি হলো গা? কি হয়েছে শুনেছো? গায়ে কে নাকি গলায় দড়ি দিয়েছে। আহা,
কার বাসার আবার সর্বনাশ হলো গা। যাবে নাকি মানুষটার একবার শ্যালটাকে দেখতে? দাঁড়াও দাঁড়াও, আসতেছি। এসো। দুর্গার মা, জল জল তো স্বামীটারে খেলি। মামি জল খাচ্ছি, মামি জল খাচ্ছি। মা, মামি জল খাচ্ছি মা। মামি জল খাচ্ছি। মামি জল খাচ্ছি মা। রামপদ, ও রামপদ, রামপদ। চলি রে মুক্ত, দুটো দিন কোন রকমের দাঁড়িতে দাঁড়িয়ে চেপে থাক। যা হোক কোনো একটা বন্দোবস্ত করে নিয়ে আসবো, কোনো ভয় নাই। যাও, ফিরে আসা দেখবে কেউ নাই। ওসব অমঙ্গলের কথা বলতে নাই রে। ঘরের মানুষগুলো যে আর ফিরে না গো। ও রামপদ, দেরি করো কেন? এরপর কলকাতায় যাবে না, ট্রেন পাওয়া যাবে না। মুক্ত, গজা, নিকুঞ্জ কই? তারা কি ফেললো? তুমি কেমন মানুষ গা? তোমার শরীরে কি একটু দয়া মায়া নাই? খবর না তোমার ছেলে, তুমি না বাপ। না, তুমি যাবে না। ওই গো বাছা, তা হ্যাঁ গা, ফিরল রামপদ? তা কি করবে বাছা, কিছু ঠিক করেছ? সবই অদৃষ্ট, আমি বলি কি বাছা, যা হোক কিছু করো। দাসমশাই বলছিল তোমার যা দরকার সে সব দেবে। সে তোমারে ভাতে কাপড়ে শুকে রাখবে। আমি আবার কাল আসবো, কথাটা একটু ভেবে দেখো। হ্যাঁ, গামা পাধানি বোম ফেলেছে
আচ্ছা, হ্যাঁ না একটা কিছু বলো। মতি গতি বোঝা দেয়, ওরা পেটের জন্যই তো সবকিছু। সতীকে আমরাও একদিন ছিলুম না, সতী সেজে বসে থাকলে কি পুণ্য বাড়ে? ওকে মুক্তা, তো ছেলেকে খেয়ে নেয়নি কেন? ও মুক্তা, बादल धीरे आ रे, बादल धीरे धीरे जा, मेरा बुलबुल सो रहा है, मेरा बुलबुल सो रहा है, शोरगुल न मचा। क्यों? अरे टूट जाएगा किसी की आंख का सपना, टूट जाएगा किसी की आंख का सपना। এই পায়ে কি যেন ঠেকলো, কি মানুষ মনে হচ্ছে? মেয়ে ছেলে না বেটা ছেলে? তারা বলছি মেয়ে ছেলে, বুড়ি না শুনি? তারা বলছি শুনি। মেয়ে তোল।
খাবারটা হয়ে গেছে, এখন তোমার মুখ তো যদি ফিরে আসে তাই ঘরে নেওয়া যায়। কেন নেওয়া যায় না কেন? কোথায় গেল, কি করলো, হাত ফেরটা হলো, মেয়ে মানুষ বলে কথা। তুমি বলো, এই যে সদু, এরে আমি কত বোঝাই, মূর্তি হয় একে নেই মর, গ্রামের 8-5টা মানুষের সামনে। মুক্তোর খবর কিছু জানো? মুক্ত তোমার বইয়ের কি খবর বাবা? বেঁচে আছে কিনা? বেঁচে থাকা সে আপদ মরে গেলে ভালো ছিল বাবা। এই হকরকে গিলছিস, যা এখান থেকে যা। উঠলে কেন ভাতগুলো যে একটা খবর শুনেছো? তোমার বউ বেঁচে আছে, সদরে আছে, শঙ্করদা খবর নিয়ে এসে। রাজচিত্তি বলনি সমাজকর্মী মুক্তারে ঘরে ফিরে এনে যেতে হয়েছে। মুক্তা আসেন, ভেতরে বসেন। না ভাই, আমরা বসবো না, তোমার সঙ্গে দুটো কথা বলেই চলে যাব। আমাদের সঙ্গে আরো একজন আছেন। চলো। তোমাকে যদি তোমার স্বামী ফিরিয়ে নিয়ে যেতে চায়, যাবে তো? আপনি এই কথা বলতেছেন কেন? আসলে ফিরিয়ে আনার মতো অবস্থা তো সকলের থাকে না। মন এমন বিগড়ে যায় যে ঘর সংসার আর যোগ্য থাকে না, আর সেও যোগ্য থাকে না ঘর সংসারের। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোকের দৈহিক মৃত্যু ঘটেছে। তোমার যদি লোকে নৈতিক মৃত্যু ঘটিয়ে থাকে,
তার জন্য কি তুমি দায়ী? আমি আপনাদের কথা বুঝে উঠতে পারতেছি না। তোমাকে আবার মানুষের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু তার জন্য তোমাকেও তো চেষ্টা করতে হবে। ওরা এসেছিল কেন? আমার স্বামী গ্রামে ফিরে এসেছে। রামপদর বউটা এলো তবে? হ্যাঁ। রাম ওরে ঘরে নেবে? কি হলো? আয় আয়। বলেন। তোমার বউকে কিন্তু দিয়ে গেলাম ভাই, যা বলার সবই তোমায় বলেছি। ওর মন ঠিক আছে, যা হবার তা তো হয়ে গেছে। সব ভুলে গিয়ে আবার তোমরা ঘর সংসার পাতো। আর আরেকদিন এসে আমরা দেখে যাব। সমাজ আমাকে শাসিয়েছে, বলেছে বউকে ঘরে নেওয়া চলবে নি, নেলে বিপদ আছে। সমাজ মানে? দাস মশাই ওরা। এসব তুচ্ছ করার মতো ঘটনা। একজন মাতব্বর আর তার কয়েকজন ধামাধরা তোমার পারিবারিক ব্যাপার নিয়ে করতালি করতে এলে শুনবে কেন? এটা কি একটা গণ্য করার মতো ঘটনা? ঠিক আছে ঠিক আছে, বইয়ের জন্য ভাত রেখেছে রামপদ। আর আপনারা? আমাদের ব্যবস্থা আছে। আগে বউকে দুটো খেতে দাও তো।
আমার কি দোষ? তুমি তো নিয়ে আসছি বলি সেই চলে গেলে। আমার কি করে চলে? ঘরে একটা দানা নাই। কুপুতি করতে করতে ছেলেটা জ্বরে পড়লো, আর তাতে সে যে দুটো দিন যা করলে গো, দুমড়ে মুচড়ে ধনুকের মতো বেঁকে। কেউ কিছু করলেনি? দাসমশাই দুধ দিতে চেয়েছিল, আমাকেও খেতে পড়তে দেবে, সুখে রাখবে বলেছিল। তখন কি জানি আমার অদৃষ্টে এই আসে, জানলে রাজি হয়ে যেতুম, আমার খুব না তো বাঁচত। সেও বলল, আমারও মরণ হলো। দাসমশাই তো খুব করেছে আমাদের জন্য। খুব না মরল, তোমার কোনো পাত্তা নাই। দাসমশাই রোজ পাটাসদের নেড়ির মারে, দিনে এক মুঠো খেতে পাইনি। এক রেতে তুই মধ্য হেলো, আছড়ে কামড়ে পালিয়ে বাঁচলুম একটুর জন্য। দিশে মিশে ঠিক ছিল না, চাপ দিয়েছিলাম নদীতে। কেন হতে দেখি নে আয়গা। আমার জন্য ভাত রেঁধেছ? শোল মাছের ঝোল আর ভাত, একটু আলুরি হয়েছে কিন্তু।
ভাত দিয়েছি। ভাত কমারি মুক্তা, খাওয়ার আগের মতো নয়। রামপদ, 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 ও এসে রামপদ, এগিয়ে ঘরে নিয়েছিস? এগিয়ে বের কর দে। ভাত খাচ্ছে। তোর মতলবটা কি? এগিয়ে বউটারে রাখবি ঘরে? এসো রামপদ, বলো। দাসমশাই এসেছিলেন, মরে শাসায় গেলেন। বউকে ঘরে নেওয়া চলবে নি, নেলে বিপদ আছে। কিন্তু সমস্যাটি হচ্ছে, কোন বউ, কার ঘরের বউ, কমাস বাইরে কাটিয়ে এলো সেটা বড় সমস্যা নয়। কিন্তু কথাটি হচ্ছে, এর মধ্যে আবার কিন্তু কোথায়, আর কথাটাই বা কি? আমি তো তোমায় বলছি তোমার কোনো ভয় নেই। তাহলে আসি কে? এসো। দয়াল গুরু বলে রামপদ, ও রামপদ, শোনো শোনো, একটা খবর শুনিছো? দাসমশাই তোমারে এক ঘরে করবে, এই গায়ে তোমার বউরে নে টেকতে দেবে না। রামপদ কারুর খায় না পরে যে টেকতে দেবে না? যদি টেকতে না দেয় বউকে নিয়ে চলে যাবো অন্য কোথা। হ্যাঁ, টেকতে দেবে না। তোমরা যা খুশি তাই করতে পারো, আমার কিছু যায় আসে না। আমার এই ক্যাশ কলা দা। এই লক্ষ্মী, দরজাটা একটু বন্ধ করে দে। দিচ্ছি। ভালো আছেন বাবু? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো নেই বাবু, দুসার জল যদি হতো। কি বলবো বাবু, বাঁদরমুখী আলোগুলো একেবারে। কি আর করবে বলো, এই খরা বন্যার উপর তো কারো কোনো হাত নেই। তুমি ভেঙে পড়ো না। সন্ধ্যাবেলা ওকে বাড়িতে এসো তো, কয়েকজন লোককে ডেকেছি, একটু আলোচনা আছে। চলি। হ্যাঁ বাবনদা, ভালো আছো? আর কি ভালো থাকার জো আছে? বসুন্ধরা যেভাবে ফেটে ফুটে চৌচির হবেন। ভালো আছেন? গগনদা একটা ভারী সুন্দর কথা বলেছে।
আর কি ভালো থাকার জো আছে? আচ্ছা বাবু, একটা সত্যি কথার জবাব দেবেন? কি? দেশ শুদ্ধ লোক একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে শুধোচ্ছে কেমন আছে? আচ্ছা বাবু, সত্যি সত্যি শুধোচ্ছে, না যে বলে ভালো নাই, যে শুধোয় সে মনে মনে শান্তি পায়? আসলে আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি, কেউই ভালো নেই। তাই একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কেমন আছে জিজ্ঞাসা করা মানে সে তার কাছে দাঁড়াতে চাইছে, পাশে থাকতে চাইছে। আগে বাবু, আমি কথাটা ঠিক বুঝতে পারলাম। এই তুমি যেমন আমায় বাবু বলে সম্বোধন করলে। হ্যাঁ, একটা সময় ছিল যখন মানুষকে সম্মান দেখানোর জন্য বাবু বলা হতো, আর এখন সে বাবুই মানুষকে দুটো আলাদা জাতে পরিণত করেছে। আর এইসব তত্ত্ব কথা বুঝতে গেলে হাতে অনেক সময় নিয়ে বসতে হবে। চলি গো, চলি। আচ্ছা বাবু, নেন কলা খান, লিজের বাগানে। গুড, ভেরি গুড ব্যানানা। তাইলে এবার আমার একটা কাজ করে দেন। বলুন কি কাজ? শঙ্কর সমাজকর্মী গোয়ালপাড়ার লোকেদের তলে তলে উস্কানি দিতেছে, দাসমশাইয়ের গোলায় চাইল মজুত আছে, সেই নাও। আছে নাকি? চাল মজুত আছে নাকি? আপনারে গোপন করার তো কিছু নাই, আছে কিছু চাল আছে বই কি। পাচার করে দিন, পাচার করে দিন, দিনকাল বড় খারাপ। কলাটা না, মেয়ে ছেলেটাকে নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? কোন মেয়ে ছেলে? গিরির কথা বলতেছেন? হ্যাঁ, ওরে নিয়ে কোনো ঝামেলা নেই, যত ঝামেলা শায়েস্তা করে দেব। একদিন থানায় ডেকে এনে দু এক ডোজ হোমিওপ্যাথ। হোমিওপ্যাথ বলতে একটা কথা মনে পড়ে গেল। একবার তল্লাশি করতে গিয়েছিলাম সুখবাজারের এক হোমিওপ্যাথ ডাক্তারের বাড়ি। বুড়ো ভাম, গজানন না কি যেন নাম। কিন্তু নাতনিটা কি বলবো মশাই, একেবারে আনকোরা। পাতলা একটা শাড়ি পরেছিল, গায়ের রংটা না বাইরি। আসলে কি জানেন, বয়স যত বাড়ছে মেয়ে ছেলের ওপর লোভটাও। অথচ একটা বয়সে আমার আদর্শ ছিল নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন? পুলিশের বড়বাবু? না না, তাহলে যে বলতেছেন আদর্শ ছিল? বিবেকানন্দের নাম শোনেননি? স্বামী বিবেকানন্দ। আমার নিজেও মনে করলেই তো আর সবাইকে নিয়ে যেতে পারছি না, তার মধ্যে যারা একটু, বুঝতে পারছো? এই শোনো শোনো, দাঁড়াও, ভাগছো যে, কথা আছে অনেক। ওনারা কারা? তাতে তোমার কি দরকার? মা নাকি ভালো আছে, বেশ ভালো আছে। আছে না? আছে। মাথা বিজনেসে কার তবে মোর? জামা সারগিরি না, ছাড়বো না। তুমি ঠগ, দুস্তর, লক্ষ্মী ছাড়া ঠগিরি। বাবারে টাকা দিয়ে বিদেশে মরতে পাইতেছিল কে? মই। ওনারা বলি তো বুঝি লিখে কথা বলেছে। বাবার পেরানটা ফেরাইতে পারতো? তোর বাবা মরেছে কে বললো? খবর তো পাইনি কিছু, বেঁচেই আছে। মরবে কেন? নিখোঁজ হয়েছে তোর 10 মাস। কাল সকালে আমরা আসবো তোর দিকে। সকালে আসবে কেন? মার কাছে পৌঁছে দেবে। ভেতরে এসো, কথা আছে।
মেসরে এনে গেছো নাকি তুমি এক ঘরে করবে? সাধু পুরুষ আমার ঘরে ফিরবার পথে কাঁটা দেওয়ার মতলব না? আমি যেন কিছু বুঝি না। বলছি খুকি, ওর বউরে ঘরে ঠাঁই না দিলে আমার কি ঠাঁই দেবে শুনি? এক ঘরে করবে না সবাই? তোরে এসব কথা কে বলেছে? যেই বলুক না, মিশে বলেছে। জবাব দিতেছে না যে বলো। সে খোঁজে তোর কি দরকার? দরকার আছে, আমারই কমে নিয়ে যেতেছে। একেবারে আকাশ থেকে পড়েছে তোমার ঘরে। দিন যেতিবে দেশের অবস্থা কেমে কেমে যা হতিছে, তাতে মানুষজন আর স্বস্তিতে বসবাস করতে পারবে না, সব বেভাগী হয়ে বনে চলে যাবে। ওসব কথা শুনতে চাইনি, আমার কবে নিয়ে যাবে তাই বল। বুঝেছি, ওই সমাজ করবে তোদের মাথা খেটেছে। বৈকাল 5 ঘটিকায় আমাদের চণ্ডী মণ্ডপে রামপদর বইয়ের বিচার হবে। আজ বৈকাল 5 ঘটিকায় আমাদের চণ্ডী মণ্ডপে রামপদর বইয়ের বিচার হবে। মনে আছে? এই তো সেদিন চক্রবর্তীর মেয়ের জন্য সভাতে ভিড় যেন উপচে পড়েছিল। এই যেন সরকারি জমায়েত ডাকা হয়েছে। গোয়ালপাড়ার ভাই সব, আপনারা জানেন আজ আমরা কেন এখানে সমবেত হয়েছি? বড়ই দুঃখের কথা, আজ আমাদের ঘরে চাল নেই, ডাল নেই, বস্ত্র নেই, তেল নেই। তেল আছে? হ্যাঁ, কে বলে কথা? আমি। কেন বললি? যথাস্থানে তেল আছে বই কি? তেল নেই, তবু কষ্টের মধ্যে মোরা বাঁচতে চাই। মেয়েরা হইলেন মায়ের যাই, সেই মা যদি কোনো অন্যায় করে, বিপথগামিনী হয়, মোরা সন্তানেরা, সুসন্তানেরা তা হইতে দেব না। মোরা বিচার করব। কিসের বিচার? রামপদ বউ কোনো দোষ করে নাই। আহা, দোষ করেছে কি করে নাই তাই তো আমরা বিচার করবো। চুপ! বটে, কোনো দোষ করে নাই, তবু বিচার হবে দোষ করেছে কি করে নাই। এ তো ঠিক কথা নয়। গায়ের কোনো মেয়ে ছেলে গা ছেড়ে কদিন বাইরে গেলে যদি বিচার না গে, তবে তো বিপদ। স্বামী কাছে নাই তাই সদরে খেতে খেতে গেছে, তাদের দোষটা কিসের? সে বেলা থেকে আসেনি তুই ঠিক খেতে করতে দিতে। রামপদর বউ যে পেরানে বেঁচে ফিরে যাইছে, এ তো মধ্যে 14 পুরুষের ভাগ্যের কথা। ভগবান আছেন, তাই বউ আবার মরে ফিরে এসেছে। কে আছেন? ভগবান। ভগবান? ভগবান গিরি আসতেছে, গিরি আসতেছে।
কত হলো কি, রামপদর বউ যদি সত্যি সদরে খেটে খেতে যেত তাইলে খেটেই খেত। খেটে খাইনি তো কি, মোরা একসাথে খেটে খাইছি, দোকানে মুড়ি ভেজেছি, জিগিরি করেছি, কোন মুখ পোড়া বলে খেটে খাইনি শুনি তো একবার। বাদে কথা, কয়েকজন নিজের চোখে দেখেছে মুক্তারে সদরে। চুপ করো না, ছাপা দাও। কিন্তু বহু লোক যে চোখি দেখিছে, অনিতা বলতিছে সে নিজের চোখে। না না, আমি কেন বলবো? রামপদ, তুই কি সিদ্ধান্ত করলি? কিরে, জবাব দেওয়ার কি আছে যে জবাব দেবে? বিয়ে করা স্ত্রী ফেলি কেমন করে? তুই যা খুশি করে যাবি, আর আমরা মুখ বুঝে সহ্য করবো? দাসমশাই, 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 শিগগির চলেন, আপনার আরোগ্য উঠেছে, শঙ্কর সবাই তাতাইছে। আমার এখানে থাকতে মন চায় না। কেন? খোকনাটার জন্য বুকটা টনটন করে। আমার কথাটা ভাবদিনি। খোকনা নাই, তুই নাই, তবু এখান থেকে চলে গেলাম না কেন বলদিনি? গায়ের সবাই বলল, রামপদ এ গায়ে মন না টেকলে অন্য কোথাও চলে যা। আমি বললাম, অন্য কোথাও গেলে মন টেকবে? ঘুমোতে দাও, কতদিন ভালো করে ঘুমোয়নি। ভাবতেছি চালটা মেরামত করব, সামনেই বর্ষা। ঘরটাতেও মাটি দেওয়া দরকার। একটা বেড়া দিও কিন্তু।